দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় দমকা হাওয়া ও ভারী বৃষ্টিপাত হচ্ছে। গতকাল বুধবার সন্ধ্যার পর থেকে শুরু হয়ে এই বৃষ্টিপাত সকালে পর্যন্ত অব্যাহত ছিল। এদিকে রাত 12টার সময় আসা জোয়ারে হাতিয়ার বেড়িবাঁধ ও এর আশেপাশের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। নলচিরা ঘাট এলাকার অনেকগুলো দোকান ভেসে গেছে ঢেউয়ের আঘাতে। এছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সব ধরনের নৌ যোগাযোগ বন্ধ করে দিয়েছে প্রশাসন। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের পক্ষে ঘাটে গিয়ে নৌ পুলিশের সদস্যরা এই আদেশ দেন। এর ফলে বন্ধ রয়েছে উপজেলার নলচিরা ও চেয়ারম্যান রুটে যাত্রী পারাপার। অনেক ঢেউ দেওয়ার কারণে পানি হয়েছে বুক পর্যন্ত। এখন আমাদের দোকানদারি সব বাজারে গেছে, মাল দান আমরা সব কিছু বার করি। এখন দোকানে আরেকটা রাখছি, দোকানে একটা রাখছি। ঢেউয়ের কারণে আমরা স্ট্রিট ফুডগুলো আমরা বর্তমানে খালের ভিতরে ঢুকে রাখছি, কিন্তু নলচিরাঘাটের পরিস্থিতি অনেক খারাপ, ভয়াবহ অবস্থা। বেড়িবাঁধের বাইরে যে এগুলো আছে এগুলোর অবস্থা বেশি খারাপ, দরপাট বুক তলাক পানি হয়েছে, আমরা এই জায়গায় এখনো আছি। অন্যদিকে হাতিয়াতে সকাল থেকে আকাশ মেঘলা হয়ে অন্ধকার নেমে এসেছে। মাঝে মধ্যে বৃষ্টিপাত হতে দেখা গেছে। সাগর খুবই উত্তাল রয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের মাছ ধরা ট্রলারকে নিরাপদে আশ্রয় নিতে বলা হয়েছে। নদী খুব উত্তাল, আমরা এখান ঘাট থেকে দোকান থেকে মাল সামানা নিয়ে উপর দিকে চলে যেতেছি। ঘাটে আসছিলাম ওই পারে যাওয়ার জন্য, কিন্তু নদীর যে উত্তাল অবস্থা এই কারণে আমরা ওই পারে যাইতে পারতেছি না। এখন এই জন্য ঘাটে বসে রয়েছি। নদী যদি ভালো হয় অবস্থা তখন আমরা ওই পারে যাব। এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন বলেন, হাতিয়া উপজেলা ৩ নম্বর সতর্ক সংকেতের আওতায় আছে। এই জন্য নৌ যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।